সম্প্রতি পরশুরাম ছেড়েছে খুদে শিল্পী অভিনব বিশ্বাস। এতদিন লাট্টু চরিত্রে তাকে দেখেছেন দর্শকরা। পর্দায় তার দুষ্টুমি বেশ পছন্দের ছিল দর্শকদের। তবে মানসিক অত্যাচারের শিকার হয়েছে সে। সহ্য করতে না পেরে শেষে ধারাবাহিক ছেড়ে বেরিয়ে এসেছে লাট্টু অভিনব। আঙুল উঠেছে ধারাবাহিকের নায়িকা তৃণা সাহার দিকে। গত কয়েক মাস ধরে শুটিং সেটে ক্রমাগত মানসিক হয়রানির শিকার হতে হতে বিষয়টি তার কাছে এমন পর্যায়ে পৌঁছেছিল যে অভিনবর বাবা মা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সে যাই হোক, ধারাবাহিক ছাড়ার পর নিজের মতো করে সময় কাটাচ্ছে অভিনব। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তার কিছু ছবিও শেয়ার করে সে। সম্প্রতি একটি পোস্ট করে নিজের মনের কথা তুলে ধরেছে অভিনব। পুকুর পাড়ে নিজের একটি ছবি শেয়ার করে অভিনব লিখেছে, যদি আমায় কে কি বলল, কেন অমন করে আমায় সে বলল, আমায় কেন বুঝলো না, প্রতিদিন সেটা হয় আমার চিন্তার বিষয়। আমার ভালো না থাকার কারণ, তবে বলবো আমি এখন ভালো আছি। যদি আমায় সবসময় মরে থাকতে হয় এই চিন্তায় যে আমার মাথায় তো কারোর হাত নেই, আমি কি লড়তে লড়তে তলিয়ে যাব? সবসময় আমাকে দেখানো হয় যে আমি একা, কোলে নয় মাটিতে পড়ে থাকি আমি। আর সেই দুশ্চিন্তা থেকে রোজ ভোরে আধো ঘুমে উঠে মাকে জিজ্ঞেস করি, মা কল টাইম? স্ক্রিপ্ট মুখস্থ করি এমনভাবে যেভাবে এবছরের স্কুলের বইয়ের একটা কবিতাও পড়িনি, শুধু প্রমাণ করতে যে আমি ভালোবাসি। তাহলে বলবো এখন আমি ভালো আছি, আমার আর কিছু প্রমাণ করার নেই কোনোখানে। যদি রোজ আমাকে সবার সঙ্গে মেপে কথা বলতে হয়, বড়রা যায় বলুক আমার সামনে, যত নোংরা কদর্য ঘৃণ হয় হোক, আমাকে থাকতে হবে পরিষ্কার। কেউ নেবে না আমার মনের দায়, শুধু আঙুল তুলে চিৎকার করে বলবে আমি খারাপ। তাহলে বলবো আমি এখন ভালো আছি। যদি বাড়িতে শেখানো হয় সুবুদ্ধি, কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে দেখি কাজে লাগে ঠিক উল্টোটা, তাহলে বলবো আমি এখন ভালো আছি। অভিনব সরাসরি কাউকে ইঙ্গিত করে এই পোস্ট করেনি, তবে নেটিজেনদের মধ্যে অভিনেত্রী তৃণা সাহাকেই খোঁচা মেরে এই পোস্ট অভিনবর। তো বন্ধুরা, ভিডিওটি এটুকুই। পরশুরাম ধারাবাহিকে লাট্টুকে কে কে মিস করছো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।